ভিলেজ কম্পিউটার এডুকেশনে আমাদেরকে স্বাগত। আজকে আমরা দেখব ডেস্কটপের মধ্যে কোনো প্রোগ্রামকে আমরা শর্টকাট কি এর মাধ্যমে কিভাবে খুলতে পারি এবং সেটাকে কিভাবে শর্টকাট কি সেট করতে পারি। ধরুন আমরা বাংলা ওয়ার্ড কিংবা টাইপিং মাস্টার যদি আমরা খুলি, কি করি আমরা প্রথমে এখানে মাউসে রাইট ক্লিক করি, তারপর ওপেন করি, তাহলে আমার বাংলা ওয়ার্ডটা ওপেন হয়। অথবা আমরা কি করি, আমরা প্রথমে যাই কোথায় বাংলা ওয়ার্ডে ডবল ক্লিক করে দিই, তাহলে বাংলা ওয়ার্ডটা ওপেন হয়। কিন্তু আমরা যদি এই প্রোগ্রামটাকে আমরা কিবোর্ডের মাধ্যমে শর্টকাট কি সেট করতে চাই, তাহলে কি করে করব সেইটা আজকে এই ভিডিওতে দেখব। যারা চ্যানেলে নতুন এসেছেন তাদেরকে বলবো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন। চলুন দেখা যাক কিভাবে শর্টকাট করা যায়। প্রথমে দেখুন এই বাংলা যেটা আমরা শর্টকাট করতে চাইছি সেটাতে মাউসে রাইট ক্লিক করব। মাউসে রাইট ক্লিক করার পর দেখুন নিচে দিয়ে চলে আসবো, এখানে আছে প্রপার্টিজে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন একটা ডায়লগ বক্স হবে। এখানে দেখুন লেখা রয়েছে শর্টকাট, এখানে নাম লেখা রয়েছে, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করে আমরা এটাকে মুছে দেবো। শর্টকাট কি যদি আমরা করতে চাই তবে আমরা এটাকে মুছে দেবো। মুছে দিয়ে আমরা এখানে শর্টকাট কি লিখতে পারবো। শর্টকাট কি যদি লিখে দিই, ধরুন এখানে শর্টকাট কি লিখেছি নাম্বার লাগ 8, বা এখানে যদি আমরা শুধুমাত্র 7 দিই বা নাম্বার লাগ 7, বা আমরা যদি এখানে পি দিই, দেখো কন্ট্রোল প্লাস অল্ট প্লাস পি, কন্ট্রোল প্লাস অল্ট প্লাস পি, কন্ট্রোল অল্ট পি দাবালেই বাংলা ওয়ার্ড খুলবে। এবার আমরা যদি অ্যাপ্লাই করি, আমরা কি করলাম শর্টকাটটা কন্ট্রোল অল্ট প্লাস পি, এবার অ্যাপ্লাই করলাম এবং ওকে করলাম, তাহলে আমরা বাংলা ওয়ার্ডটা শর্টকাট কি সেট হয়ে গেছে। তাহলে কন্ট্রোল অল্ট আমরা যদি পি দাবাই তাহলে আমাদের বাংলা ওয়ার্ডটা ওপেন হয়ে যাবে। আমরা যদি এইখানে বাংলা ওয়ার্ডে আসি তো বাংলা ওয়ার্ডে কন্ট্রোল অল্ট পি দাবাই, দেখুন বাংলা ওয়ার্ডটা আমার মাউস ধরার কোনো প্রয়োজন হবে না। যে কোনোভাবে আমরা যে কোনো প্রোগ্রামে এইভাবে শর্টকাট কি সেট করতে পারি। তাহলে বাংলা ওয়ার্ডে আমরা যদি এখানে আমরা বাংলা ওয়ার্ড খুলতে কন্ট্রোল অল্ট পি করলেই দেখুন বাংলা ওয়ার্ডটা খুলে যাবে। এইভাবে যে কোনো প্রোগ্রাম আমরা শর্টকাট কি সেট করতে পারি। কী করে করলাম, আমরা রাইট ক্লিক করলাম, রাইট ক্লিক করার পর প্রপার্টিজে গেলাম, প্রপার্টিজে যাওয়ার পর যে এখানে দেখুন শর্টকাট কি আছে, এখানে শর্টকাট কি সেট করে অ্যাপ্লাই করে ওকে করে দিলেই আমাদের এটা শর্টকাট কি হয়ে যাবে। কন্ট্রোল অল্ট পি দাবালেই দেখুন আমার বাংলা ওয়ার্ড হয়ে যাবে, তখন আর মাউসের প্রয়োজন হবে না। তাহলে শর্টকাট কি এর মাধ্যমে আমরা শর্ট করে কোনো কাজে করতে পারবো। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। চ্যানেলটি নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।